ভাই Assalamu alaikum. Ghulam Rahman bhai, how are you? Long time no see. I think you forget me already. Kenapa you tak datang? Saya punya kedai sudah berapa lama saya tak dapat jumpa. Sudah raya pergi tak ada panggil saya makan pun di punya rumah. Assalamualaikum. Ghulam Rahman bhai, আপনারা কবে যাবেন ইউরোপে? আপনার না আমার সাথে যাওয়ার কথা ছিল ইউরোপে, আপনি কি যাবেন? চলেন বেড়াইতে যাই, আমি যাইতেছি 2-1 দিনের ভিতরে, যাইলে আসেন। আপনি কোথায় আছেন এখন? আসমত ভাই কেমন আছেন? প্যারিস থেকে ভালো আছেন? ভালো আছেন আসমত ভাই? আমি ওই দিন আপনাকে প্যারিসে যাইয়া টেলিফোন করছিলাম, আপনাকে পাই নাই ভাই। আসমত ভাই আপনার তো প্রায় দেখা যায়, কিন্তু কথা হয় না আপনার সাথে। কি অবস্থা, ভালো আছেন? আসসালামু আলাইকুম দাদা, কেমন আছেন? শুধু দেখতেছেন, আমাকে কথা বলতে মনে চায় না? না এমন কি কাজ করছি আমি যে আমার সাথে কথা বলতে আপনার সমস্যা হইতেছে ভাই? আল্লাহ মানুষকে মাফ করে দেয়, রাসূল মানুষকে বলে গেছে মাফ করে দিতে, আর আপনি আল্লাহর বান্দা হইয়া মানুষকে যদি ভুল করে থাকে মাফ করতে পারেন না, এটা তো ভাই ভালো কথা না। আপনার ভালো না লাগতে পারে কাউকে, কিন্তু তাকে বুঝিয়ে দিতে পারেন। আমি দেখতেছি আপনি আমাকে দেখতেছেন যে, কিন্তু কথা বলতেছেন না।
হ্যাঁ তো ঠিক আছে, আমরা গরিব মানুষ ভাই, গরিবের আল্লাহ ছাড়া হেল্প আর কেউ করে না। বন্দার কাছে হেল্প চাওয়াটা ভালো না অ্যাকচুয়ালি, আল্লাহর কাছে হেল্প চাওয়া ভালো। আর আপনার বোনের জামাইয়ের ব্যাপারে তো আমি কথা ছিল, আপনি তো আমার সাথে কথা বলতেছেন না। আপনার বোনের জামাই ব্যাপারে যে সমস্যা হয়েছে, যে সে মালয়েশিয়া থেকে চলে গেছে, এটা আমি অ্যাপ্লাই করার সময় দেখাইছি সে মালয়েশিয়া আছে। এখন আপনি আমার সাথে কথা বলেন টেলিফোনে, আপনি আমাকে যেভাবে বলবেন সাজেশন আমি ওইভাবে কাজ করব। এখন কি করতে চান আপনার বোনের জামাইয়ের ব্যাপারে? আপনার বোনের জামাই আমাকে দিয়ে অ্যাপ্লাই করাইছেন, যে বলছেন যে সে মালয়েশিয়া থেকে স্ট্যাম্পিং করবে, কিন্তু সে মালয়েশিয়া থেকে আউট হয়ে গেছে। এখন আউট হয়ে যাওয়াতে ওরা সিদ্ধান্তে আমাকে দিতেছেন। এখন আপনি আমার সাথে কথা বলেন কি করলে আপনার সুবিধা হবে, আমার সুবিধা হবে। আমার ওই বিষয়টা পুরো শেষ হয়ে যাবে, আমি অন্য কাউকে এটা ট্রান্সফার করতে পারবো না। এখন আপনি কি করবেন আমাকে একটা সিদ্ধান্ত দেন। আমি জানি আপনি আমাকে ভালো থাকেন আশা করতেছেন, আমি বুঝি, কিন্তু আপনি তো আমাকে কিছু সাজেশন দিতেছেন না আপনার বোনের ব্যাপারে, বোনের জামার ব্যাপারে, সরি। তো ওনার বিষয়টার ব্যাপারে কি করবো ভাই, আপনি আমাকে একটু বলেন। আমি তো বিষয়টার জন্য অ্যাপ্লাই করে আমি সমস্যায় পড়ে গেছি। এখন ইমিগ্রেশন আমাকে বারবার জিজ্ঞেস করতেছে, তুমি বলছো সে মালয়েশিয়া আছে, সে চলে গেছে কেন, ওরা সন্দেহ করতেছে। এখন এই আপনি আমার সাথে একটু টেলিফোনে কথা বলেন, বলে এই ব্যাপারটা সেটেল করেন ভাই। আমি এটা নিয়ে অনেক টেনশন আছি। ইমিগ্রেশনে 4-5 বার গেছি, কিন্তু আপনার টেলিফোনে আপনার সাথে কথা বলতে পারতেছি না, এটা সেটেল করতে পারতেছি না। এখন প্লিজ দাদু আপনি আমাকে টেলিফোনে কথা বলেন একটু আমার সাথে আপনি কথা না বলেন এর পরবর্তীতে সমস্যা নেই, কিন্তু এই ব্যাপারটা তো আপনার জন্যই আমি আপনার বোনের জামাইকে চিনি। আমি তার অন্য কাউকে বিষয় দিই নাই, আপনাকে বিশ্বাস করে দিছি, একটা টাকা নিই নাই, আমার পকেট থেকে সব পয়সা খরচ করছি। আমি তো আপনাকে রেসপেক্ট করছি, কিন্তু আপনি তো কি মনে করে আপনি আমার সাথে কথা বলতেছেন না। আপনার বোনের জামাই আপনাকে কি বলছে, ও আপনার একদিকে একজনের কথা শুনে যদি আপনি সিদ্ধান্ত নেন, তাহলে আপনার বিচারক হইতে হবে, বিচারক দুই পক্ষের কথা শুনতে হবে। কি জন্য আপনি আমাকে রাগ করছেন সেটাও তো আমি জানতেছি না, আজ পর্যন্ত বুঝতে পারিনি। তো এখন আপনি প্লিজ আমাকে একটু কথা বললেন আমার সাথে টেলিফোনে। আমি তো ফ্রান্সে যাইতে পারলাম না, আপনার সাথে যাওয়ার ইচ্ছা ছিল, তাও হলো না, যাক আমার দুর্ভাগ্য। এখন আপনি তো ফ্রান্সে আছেন আমি জানি, যাক তারপরে এখন আপনি ভালো থাকেন, আমিও আপনার জন্য দোয়া করি। এখন আপনি তো আমার সাথে, আমি জানি আমার প্রবলেম, কিন্তু আপনি আমাকে সাথে কথা বলেন। আপনার বোনের জামাইয়ের ব্যাপারটা তো আমাকে একটা সিদ্ধান্তে যাইতে হবে, এতদিন পর্যন্ত অপেক্ষা করতেছে, আপনি আমার সাথে কথা বলেন একটু। এখন আপনার বোনের জামাইয়ের ব্যাপারে কি করব আমি? উনি তো বাংলাদেশে যে চলে গেছে, এখন ইমিগ্রেশন এটা নিয়ে আমার সাথে খুব ইমিগ্রেশন আমার সাথে করতেছে। এখন আপনি আমার সাথে একটু কথা বলেন, কি করলে কি করতে পারি। এখন কি আমি আপনার বোনের জামাই মালয়েশিয়া আসবে, বা আসলে আমাকে এখন আবার ওরা বলতেছে আমি লেটার পাঠাইতে ওদের কাছে, কারণ দর্শাইতে, যে কেন আমি ওকে এত বড় দায়িত্ববান লোককে আমি অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পর সে এখন আমি দেখেছি সে মালয়েশিয়া আছে, কিন্তু সে তো মালয়েশিয়া থেকে আউট হয়ে গেছে। ওরা জানে, ওরা চেক করছে ইমিগ্রেশনে। এখন আপনি আমাকে এমনি মেসেজ দিয়ে যদি প্রবলেম বলেন, এটা তো হইলো না ভাই। আমার সাথে একটু কথা বলেন, কথা বললে তাইলে এই আমি একটু ভালো করে বুঝতে পারবো। এখন আপনারা ভাই শিক্ষিত মানুষ, বড় মানুষ, আপনাদের থেকে আমরা ছোট মানুষ, আমাদের ভুল যদি হইতে পারে, কিন্তু তাই বলে কথা বলা যায়। কথা বললে একটা মানুষ হয়তো আমি ভুল পথে থাকলে ভুল পথে থেকে ভালো পথে আসতে পারি, কিন্তু আমি তো দেখি না আমি যে কোনো ভুল করছি আপনার সাথে। আমি আপনাকে রেসপেক্ট করছি, এটাই কি আমার ভুল হয়েছে নাকি? আমার তো ভুল হওয়ার কথা না, আমি রেসপেক্ট করি আপনাকে, এখনও রেসপেক্ট করি। তো এখন আমি ছোট হিসাবে আমি আপনার সাথে যদি কোনো কথাতে আপনার মনে কষ্ট থাকে ওইটাও বলতে পারেন, বা আপনার বোনের জামাই আমার বিরুদ্ধে আপনার কাছে কি বলছে সেটা আপনার আমাকে যাচাই করেন। আমি কি বলছি বা উনি কি বলছে, একজনের দুই পক্ষের কথা আপনার শোনা উচিত আর কি, আমার মনে হয়। তো আপনাকে তো আমি মেসেজ পাঠিয়েছিলাম ওই দিন ইমিগ্রেশন থেকে, যে ভাই আমার সাথে একটু কথা বলেন।
আপনার তো তাও কথা বলতেছেন না। তো এখন আমার মনে হয় এটা আপনি আমাকে একটা কথা বলে এটা একটা সেটেল করে দেন আপনার বোনের জামাইয়ের ব্যাপারটা। ওনার বিষয়টা কনফার্ম, কিন্তু এখন উনি মালয়েশিয়া থেকে চলে গেছে দেখে ওরা আটকায় রাখছে। এখন আমাকে লেটার পাঠাইতে হবে, কারণ দর্শাতে হবে। এখন কারণ দর্শাবো আমি কীভাবে দর্শাবো, আপনার সাথে ওটা যুক্তি করার পর প্রয়োজন আছে। কি প্রবলেম দেখাবো, কি সমস্যা দেখাবো এই আর কি। তো আশা করি আমাকে মাফ করে দিবেন। সরি দত্ত, আপনাকে আমি আসলে বুঝাইতে পারতেছি না ব্যাপারটা। যাক, আশা করি আল্লাহ আপনাকে সেই দিবে আমাকে বোঝার জন্য। আমি কি বলতে চাচ্ছি আপনাকে। থ্যাংক ইউ দত্ত। ইফ ইউ হ্যাভ টাইম প্লিজ ইউ কল মি, অ্যান্ড if I do anything wrong with you, I am very very sorry. Thank you very much. ফখরুল ইসলাম সাহেব ইটালি, কেমন আছেন ভাই? ভালো আছেন? ফখরুল সাহেব, আমি তো আপনাকে ওয়াদা দিয়েছিলাম ইটালিতে যাব, কিন্তু এখনো আমি ওই মালয়েশিয়াতে আমার সমস্যা ছিল। মালয়েশিয়াতে আমার কোর্টে কেস ছিল, 19 তারিখে কোর্টে আমি যাওয়াতে মানে আর যাওয়া হয় নাই। তো আপনাদের ইটালিতে তো নতুন কমিটি হয়েছে, আমাদের নোয়াখালীর মাইজদির যে রাজ্জাক সাহেবকে তো সভাপতি বানাইছে ইটালি বিএনপির, তারেক ভাই। তো আমি আশা করি পার্টিগত ব্যাপারে আপনি এখন দলের যারা চেয়ারম্যান বা যারা ওদেরকে প্রাধান্য দিতে হবে। এখন আপনারা একতরফা বললে হবে না, ওনারাই ভালো জানে নিশ্চয় আগের কমিটি কেন ভাঙিয়ে দিচ্ছে, কেন আগের কমিটি কি প্রবলেম হয়েছে ওনারা ভালো জানে। আশা করি দলের জন্য কাজ করবেন, এটাই আপনাদের কাছে আশা করি আর কি। দোয়া করবেন আমার জন্য। আশা করি আমি গত বছরও 31 ডিসেম্বর আমি দিল্লিতে ছিলাম। তো দেখি এখন কখন দেখা হয় আপনার সাথে। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। আমি রাজ্জাক ভাইকে ওয়াদা দিছি আসবো আর কি ইটালিতে। তো আছি, মোটামুটি ভালো আছি, দোয়া করবেন। আজকে পাবলিক হলিডে মালয়েশিয়াতে, দোকানে আছি, দোকানদারি করতেছি এখনো। ভালো থাকেন ইনশাল্লাহ, ধন্যবাদ। সাহেম আরিফ সাহেব, কেমন আছেন? আপনার ব্যবসা কেমন চলতেছে ভাই? কি অবস্থা ভাই? স্বপ্ন রহমান, স্বপন, Syed Nazir Muhammad Ali. How are you, brothers? Everything okay? If you have time, come. We want to drink a cup of coffee anytime in Kotaraya. Thank you, brothers. মানিউল্লাহ ভাই, কেমন আছেন? আপনার ব্যবসা কেমন চলতেছে মানিউল্লাহ ভাই? হ্যাঁ, ভালো আছেন? নিজে নিজে শুধু খান আর ফেসবুকে দেন, একটু দাওয়াত দিলেন না, কখনো একবেলা খাওয়াইলেন না ভাই, দুঃখ থেকে যাবে। হ্যাঁ, কেমন চলতেছে ব্যবসা? আমাদের ব্যবসা
না খাইছি না মুড়ি থেকে ভাই এই জিনিসের দাম এর কি বেশি হ্যাঁ না ও রাগি লোক নেই কথা আমরা কি কি লাগতো যে এরা কইছি বেশি নাম লাগি তারপরে এলাকা কইছি এইটা কত দিয়ে লইছে পাইছে এটা লইছে এ 60 গ্রাম টা দিছে এ পাইছে 500 এটা 600 গ্রাম টাকা লইছে 60 গ্রাম টা দিছে দুটো বাস যে যেন বসে সেই যেন এর মাইর দাও দরকার এর মাল কত হইলো আমি তো আর এটা কিছু কইতে পারি নিলে ইচ্ছা না এলো কাস্টমার এলো কাস্টমার এরকম কাস্টমারের স্পিডে তাহলে তো কম দেখলে হবে না দাম কম দেখলে জিনিসটা দেখতে আমরা জিনিসটা কত আছে আমরা ওজন এই মুড়িটা খেলো যে মুড়িটা লইছে 100 দিনের আগে যদি পার্থক্য না এখান কেটেলাম এটার কালার দেখলে তো মুড়ি ফল আছে এটা কিরকম কালার এটা এর লগত তর্ক করি নি আমরা 2.5 টাকা মুড়ি কিনি 38 টাকা মুড়ি বস্তা কিনি তারপরে এর কই জন্য করা কইছে নিকে কিনা দামে বেচছি কারণ কি রয়েছে এবারই জানি 1 টাকা কম চাইছে এবারই 1 টাকা আমার থেকে যদি কেউ কম রেটে বেচতে পারে তাহলে আমি বেচতে পারবো আমি দেখাই তোরা এখন দোকানে গিয়ে কোন প্রাইসে বেচবে না মাথায় রাখতে বুঝছেন তোরা কে কোন এমনি তো আর আমরা মাল যদি বেশি রেট দিই তাহলে কি আমার বেচতে হবে মাল কিলো करके बस्ता पूरा इस बस्ता खाली के गला এটা বিল দিয়ে দেবো এটা যে কোম্পানি স্টাইল কোম্পানি আমার অ্যান্টি আছে যেটা হলো বস্তাটা বেলেটে কাটার সময় গিয়ে গেছে দেখি আমি তো দুদিনে ও জায়গায় নিলি আর দেখি যাবে না ये दिन कौन रेड बुल कोई ये ऐसे रेड बुल कोई हाँ हाँ हाँ